আজকে রেল লাইনের মাঝে আটকে গেলাম, তো সেটা কিভাবে হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা চলে যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের বাসায়। উনি কিছুদিন আগে থাইল্যান্ড থেকে আসছে ঘুরে। তো উনি নাকি প্রেগনেন্ট, তো ভাবলাম ওনাকে একটু দেখে আসি। তো এইদিকে আমাদের ড্রাইভার বাবুর অনেক তাড়া। উনি তো দেখতেই পাচ্ছে সিগন্যাল দেওয়া আছে, সব কিছু করা আছে, ওনার সহ্য হচ্ছে না। উনি তাড়াহুড়া করে গাড়িটাকে মাঝখানে নিয়ে আসছে, এরপরে আবার এদিকে ব্যাক করছে। আমার ফ্রেন্ড তো বলতেছে এই আমি নেমে যাব ওনার সাথে, রাগারাগি। আমি তো হাসতে হাসতে শেষ, বলতেছি আচ্ছা একটু চুপ করো। কিন্তু কিছু কিছু ড্রাইভার এরকম অসচেতনতার কারণে মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ বিপদে পড়ে। দেখতে পাচ্ছেন মানুষ সুন্দরভাবে দুই সাইড দিয়ে আছে, কিন্তু এইদিকে কয়েকজন আমরা একটু আটকা পড়ে গিয়েছিলাম। তো এরপরে রেল লাইন চলে যাওয়ার পরে আমরা চলে যাচ্ছি আমার ফ্রেন্ডের বাসায় যে যাব, ওর জন্য কিছু ফল নিব। তো এদিকে ম্যাডাম তো ফল দেখতেছে ভালো করে, কারণ দোকানদারকে তো আর বিশ্বাস করতে নেই, ভালো বলে পচা টচা দিয়ে দেয়। তো উনি বেছে বেছে একটু নিচ্ছিল। নেওয়া হয়ে গেলে আমরা সোজা চলে যাব ফ্রেন্ডের বাসায় ও রিক্সায় উঠে। তো এদিকে একটু ভাব নিচ্ছিলাম আমি আর আমার ফ্রেন্ড, দুই হাত নিয়ে আইফোন নিয়ে, কারণ আমি আমার ছেলের ঘড়িটা হাতে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর উনি ওনার নিজের ঘড়ি হাতে দিয়েছে। আমি তো গরিব, এই জন্য ছেলের ঘড়ি হাতে দিয়েছি, আর ওনার আইফোন। ওরে বাবা, বড় লোক। তো আস্তে আস্তে চলে আসলাম। ম্যাম তো 5 তলায় বাসা নিয়েছে, উঠতে তো আল্লাহ অবস্থা খুবই খারাপ। তো চলে যাচ্ছি, ম্যাম আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমরা কিন্তু না বলে আসছি, তারপরও বুঝতে পারছে যে চলে আসছি। দেখতে পাচ্ছেন কি অবস্থা, বড়লোক মানুষ ফকিরনির বাসায় দাঁড়ায় আছে, ফকিরনি একটা। তো এসে দেখি বাসাটাকে এত সুন্দর করে সাজিয়েছে, আমার কাছে এত ভালো লাগছে। আমি একা বাসায় থাকি, এরপর আমি এত সুন্দর করে সাজাইতে পারি নাই। তো এত সুন্দর করে সব কিছু সাজানো, আমি তো পুরাই অবাক। আমার কাছে অনেক ভালো লাগছে ওর বাসাটা। আর এদিকে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা পুতুল, আমরা তিনজনে তিনটা নিয়েছিলাম, বাট ও অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে। আর আমারটার কোনো খবর নাই, আমি কোথায় ফেলে রাখছি আমি নিজেও জানি না, আমি এরকম কেন। আর এদিকে ওর হাজব্যান্ডের ছবি, থাইল্যান্ড থেকে ঘুরে আসছিল যে ওইরকম ওইখানের ছবি রাখছে। আর এদিকে সব বড় লোকের আইফোন। আমি কত গরিবস। তো ওদের আইফোন, একজনের আইফোন একজনকে দিলাম, বড়লোক আমি তোমাকে গিফট করছি নাও। আরেকজনকে দিলাম, এই যে নাও আমিও তোমাকে গিফট করছি। আর এইদিকে তো আমরা অনেক খুশি। আমার ফ্রেন্ডও অনেকদিন ধরে বাসা থেকে বের হচ্ছিল না, আমাদেরকে দেখে অনেক হ্যাপি। ও নাচানাচি শুরু করে দিছে যে আমি আজকে তোমাদের সাথে বের হব। বলছি যে না, তুমি এই অবস্থা তোমাকে নেওয়া যাবে না। ও এরপর বলতেছে যে না, যাই বলো আমি যাব। তো হাসাহাসি করতেছে, চিৎকার করতেছে, আমাকে নিয়ে যেতেই হবে, কি আর করার, ওকে তো নিয়ে যাওয়াই হবে। ও কফি বানাচ্ছিল আমাদের জন্য, আর আমাকে বলতেছে কফি খেয়ে মাথাটা ঠান্ডা করে আমাকে নিয়ে যা। আর আমার ফ্রেন্ড বলতেছে যে দেখছো পাগল হয়ে গেছে। তো আমার ফ্রেন্ডের কফি বানান হয়ে গেছে। তো এদিকে একটু কফি খেয়ে বিস্কিট দিয়েছিল, তো বিস্কিট খেয়ে